আসসালামু আলাইকুম। কেমন আছো ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী বন্ধুরা? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর তোমাদের সামনে আবার হাজির হলাম অনলাইন ক্লাস নিয়ে, এবং আশা করছি নেক্সট মান্থ থেকে কলেজ ক্লাস শুরু হবে। কলেজে তোমরা অনেকেই অধীর আগ্রহে আছো কখন তোমরা ক্লাসে ফিরে যাবে। আমরাও আগ্রহ আছি। এখন আল্লাহ তাআলা যখন সেই সুযোগ করে দেয় তখনই হয়তো উইল গো ব্যাক টু আওয়ার ডিয়ার ক্লাসেস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের টেক্সট বই। তোমাদের যে টেক্সট বই, ইসিও টেক্সট বুক বাই এনসিটিভি, এই টেক্সট বইয়ের সবাই ইউনিট 5 লেসন 1টা সবাই খোলো। আজকে একটু টেক্সট বই নিয়ে আমরা একটু আলোচনা করি। ইউনিট 5 লেসন 1 সবাই সবাই ওপেন করো। 53 পেজ, 53 পেজ। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ ওপেন ইউর টেক্সট বুক 53 পেজ, ইউনিট 5 লেসন 1। আচ্ছা, তো দেখো বন্ধুরা, আজকে আমরা যে লেসনটি নিয়ে আমরা আলোচনা করব, শিখব, সেই লেসনটির নাম হলো হোয়াট ইজ বিউটি। হোয়াট ইজ বিউটি। আচ্ছা, তো বিউটি মানে কি তোমরা সবাই জানো। বিউটি সৌন্দর্য। সৌন্দর্য কি? হোয়াট ইজ বিউটি, সৌন্দর্য কি? আচ্ছা, তো এই দ্য প্যাসেজ হাইলাইটস three things: beauty, art and ugliness. এখানে আমরা এই লেসনে আমরা বিউটি কি, শিল্প কি, জাস্টিস, ইনজাস্টিস, এই বিষয়গুলো, আগলিনেস, এই বিষয়গুলো আমরা এই গল্পের মাধ্যমে আমরা আইডিয়া পাবো। আচ্ছা, তো আমি যখন কোনো লেসন আমি পড়াতে যাই, আমি প্রথমে কিছু ভোকাবুলারি, কিছু ওয়ার্ড আমি আলোচনা করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তোমরা সবাই একটু দেখো যা বলছিলাম। তো এই লেসনের নাম হলো যে হোয়াট ইজ বিউটি। আচ্ছা, সৌন্দর্য কি? তাহলে তোমরা এটা এই একটা কথা তোমরা লিখে নাও। তোমাদের সবাই, এভরিবডি গেট রেডি উইথ পেন পেপার, সবাই লিখে নাও যে হোয়াট ইজ বিউটি। বিউটি ইজ আ কোয়ালিটি। আমি আবারও বলছি, বিউটি ইজ আ কোয়ালিটি বাই হুইচ ওয়ান ক্যান প্লেস। আবার বলছি, বিউটি ইজ আ কোয়ালিটি বাই হুইচ ওয়ান ক্যান প্লেস। বিউটি হলো একটা সৌন্দর্য যার দ্বারা একজন মানুষ অন্যকে খুশি করতে পারে বা সন্তুষ্ট করতে পারে। আরেকটা তোমরা লিখে নাও যে অন্যভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি যে বিউটি ইজ অ্যান আর্ট। এটা হলো একটা শিল্প, হুইচ ইজ কানেক্টেড উইথ ট্রুথ, যা সম্পর্কিত সত্যের সাথে। আমি আবারও বলছি, বিউটি ইজ অ্যান আর্ট হুইচ ইজ কানেক্টেড উইথ ট্রুথ। বিউটি হলো একটি শিল্প, একটি আর্ট, এটা সম্পর্কিত কার সাথে? উইথ ট্রুথ। দ্যাট ইজ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। যা সুন্দর তাই সত্য, যা সত্য তাই সুন্দর। তো দেখো, তোমরা যখন এই লেসনটি তোমরা কেন পড়বা? এই লেসনটি তোমরা এই কারণে পড়বা, এই বিউটি লেসন থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় তোমাদের কি কি আইটেম এসেছে আমি একটু তোমাদের হিন্ট দিচ্ছি। এই আইটেমটি থেকে, এই প্যাসেজ থেকে তোমরা বোর্ড পরীক্ষায় কোশ্চেন করা হয়েছে, সামারি এসেছে। এই প্যাসেজ থেকে সামারি এসেছে। এই গল্প থেকে তোমার এসেছে সিন প্যাসেজ এসেছে, এবং এই প্যাসেজ থেকে তোমার এসেছে যে উইদাউট ক্লু। তাহলে দিস প্যাসেজ ইজ ইম্পর্টেন্ট ফর 3 ফ্যাক্টরস। 3টা বিষয়ের জন্য এই গল্পটি, এই সিন প্যাসেজটি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সিন প্যাসেজ। নাম্বার 2, সামারি রাইটিং।
নাম্বার 3 উইদাউট ক্লো। আই হোপ ইউ আর ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো, যখন তুমি কোনো প্যাসেজ পড়বা, তুমি কখনই, আমার যে অ্যাডভাইস, তুমি কখনই প্রেফেসটা প্রথমে ইংরেজি পড়বা না। প্রথমে তুমি এই গল্পের কিছু আননোন কিছু ভোকাবুলারি পড়ে নিবা। কিছু আননোন ভোকাবুলারি পড়ার পর এই প্যাসেজটি তুমি বাংলা পড়বে। বাংলায় তুমি এটার থিমটা পড়বে। At first you read, you memorize some unknown vocabularies which you don't know. Then you read just Bengali meaning পড়বা। Then তুমি ইংরেজি বাক্য বাংলা বাক্য মিলিয়ে তুমি পড়বে। Is my suggestion for you. Okay? তাহলে আমরা in the beginning we want to learn some important vocabularies. সবাই তোমরা খাতা কলম নাও, কিছু তোমরা ওয়ার্ড, কিছু নতুন কিছু শব্দ তোমরা শিখে নাও। প্রথমে হলো বিউটি, সৌন্দর্য। বিউটি হলো সৌন্দর্য, এটা তোমার, এটা নাউন, ইটস আ নাউন ওয়ার্ড। তারপর আরেকটা ওয়ার্ড তোমরা শিখতে পারো যে অ্যাপ্রিসিয়েট, এটা মানে হলো প্রশংসা করা, ফ্রেজ, অ্যাপ্রিসিয়েট ফ্রেজ। তারপরে তোমরা আরেকটা শব্দ তোমরা শিখতে পারো ডিসকভার মানে হলো আবিষ্কার করা, আবিষ্কার করা মানে ইনভেন্ট। আরেকটা ওয়ার্ড তোমরা শিখে নাও এখান থেকে, নতুন একটা শব্দ, সেটা হলো পারসেপশন মানে হলো উপলব্ধি, রিয়ালাইজেশন, পারসেপশন, রিয়ালাইজেশন। আরেকটা শব্দ তোমরা লিখে নাও, সেটা হলো ইনগ্রিডিয়েন্ট, উপাদান। ঠিক আছে। আরেকটা শব্দ তোমরা লিখে নাও ইনকর্পোরেট মানে হলো একত্র করা, সংযুক্ত করা। আরেকটা ওয়ার্ড তোমরা লিখে নাও, সেটা হলো প্রপোর্শন মানে হলো অনুপাত। তাহলে আমরা শব্দগুলো শিখলাম, সেটা আমি আবারও বলছি। বিউটি, সৌন্দর্য; ডিসকভার, আবিষ্কার করা, ইনভেন্ট। তারপরে কি শিখলাম? পারসেপশন, উপলব্ধি। তারপরে কি শিখলাম? ইনগ্রিডিয়েন্ট, উপাদান, হ্যাঁ, এলিমেন্ট। তারপরে ইনকর্পোরেট মানে হলো একত্র করা। তারপর হলো প্রপোর্শন মানে হলো অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা এখন গল্পটি পড়ছি। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা মিলাও। ইউনিট 5, লেসন 1, হোয়াট ইজ বিউটি? 53 page of your textbook, 53 page. Okay, দেখো, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। সৌন্দর্যকে প্রশংসা করা খুবই সহজ। বাট ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু সংজ্ঞা দেওয়া কঠিন। হ্যাঁ, আমরা সবাই যা সুন্দর যা আমরা সহজেই আমরা প্রশংসা করতে পারি, কিন্তু এটাকে সংজ্ঞা দেওয়া কঠিন। কারণ বিউটি তোমার এটা দেখা যায় না, এটা ইউ হ্যাভ টু রিয়ালাইজ করতে হয়। দ্যাট ইজ, এখানে বিউটি বলতে বুঝিয়েছে যে লেখক, যে অল গুড কোয়ালিটিস অফ হিউম্যান বিংস, সব মানুষের সব ভালো গুণগুলি হলো বিউটি, আর সবগুলো ব্যাড কোয়ালিটিস ইন্ডিকেট আগলিনেস। সবগুলো খারাপ গুণগুলো হলো অসৌন্দর্য, আগলিনেস। আচ্ছা, তো দেখো, অ্যাজ ইউ লুক অ্যারাউন্ড, যখন আমার চারদিকে তাকাই, উই ডিসকভার বিউটি, আমরা সৌন্দর্য আবিষ্কার করি। তো ডিসকভার আন্ডারলাইন করো, আবিষ্কার করা, ইনভেন্ট। ওকে, যখন আমরা চারদিকে তাকাই, উই ডিসকভার বিউটি, আমরা সৌন্দর্য আমরা আবিষ্কার করি ইন প্লেজারেবল অবজেক্টস। প্লেজারেবল আন্ডারলাইন করো, মানে হলো আনন্দময় বস্তুর মধ্যে আমরা সৌন্দর্য আমরা আবিষ্কার করি। প্লেজারেবল মিন্স enjoyable. You try to learn the word with Bengali meaning, also synonym. Thank you.
যে আমরা সৌন্দর্য আবিষ্কার করি ইন প্লেজারেবল অবজেক্টস, সকল আনন্দময় বস্তুর মধ্যে যত আনন্দ আছে সেখানে আমরা বিউটি খুঁজে পাই। অ্যান্ড সাইটস ইন নেচার, প্রকৃতির দৃশ্যের মধ্যে আমরা সৌন্দর্য খুঁজে পাই। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুর হাসির মধ্যে আমরা সৌন্দর্য পাই। যে আমরা অনেক বলি না যে যে ফুলকে ভালো, দ্য পার্সন হু ডাজন্ট লাভ চিলড্রেন, হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স, হি ইজ আ কিলার। যে ফুলকে ভালোবাসে না, ছোট শিশুকে ভালোবাসে না, সেই জন্য একজন কিলার। তা আসলে শিশুর হাসির মধ্যে আমরা বিউটি পাই। ইন দ্য কাইন্ডনেস অফ এ স্ট্রেঞ্জার, কাইন্ডনেস আনন্দ করো, কাইন্ডনেস মানে হলো দয়া, হিউম্যানিটি। স্ট্রেঞ্জার মানে হলো অপরিচিত ব্যক্তি, যে অপরিচিত ব্যক্তির দয়ার মধ্যে আমরা আমরা কি পাই, আমরা বিউটি খুঁজে পাই। একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে ওয়ার ডু উই ডিসকভার বিউটি, আমরা কোথায় আমরা সৌন্দর্য আবিষ্কার করি? আনসার হবে উই ডিসকভার বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস ইন নেচার, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার। হয়ে গেল। বাট আস্ক টু ডিফাইন, কিন্তু যদি আমাদেরকে সংজ্ঞা দিতে বলা হয় যে বিউটি কি, উই রান ইনটু ডিফিকাল্টিস, যে আমরা বিপদে পড়ে যাই। রান ইনটু মানে আমরা পতিত হই, ইনটু ডিফিকাল্টিস। যখন আমাদেরকে সংজ্ঞা দিতে বলা হয় বিউটি কি, তখন আমরা সমস্যায় পড়ে যাই। কারণ বিউটি দেখা যায় না, ইটস আ ম্যাচ অফ রিয়েলাইজেশন, উপলব্ধি করতে হয়। এটা একটা আর্ট, শিল্প, এটা ইটস আ কোয়ালিটি। ওই আমি একটু বলেছিলাম বিউটি ইজ আ কোয়ালিটি, একটি গুণ বাই হুইচ ওয়ান ক্যান প্লেস, যার দ্বারা একটা মানুষ অন্যকে সন্তুষ্ট করতে পারে। এটা আর্ট, ইটস অ্যান আর্ট হুইচ ইজ কানেক্টেড উইথ ট্রুথ, যা সত্যের সাথে সম্পর্কিত। আচ্ছা, তারপর দেখো, ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? বিউটির কি আছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ আইডেন্টিটি, পরিচয়? যে সৌন্দর্য কি আছে স্বাধীন, বস্তুনিষ্ঠ পরিচয়? আচ্ছা, আইডেন্টিটি মানে হলো পরিচয়। আচ্ছা, ইজ ইট ইউনিভার্সাল, ইয়া কি সার্বজনীন? হ্যাঁ বন্ধুরা, বিউটি ইজ ইউনিভার্সাল। যা সুন্দর, যা ভালো, সব সময় ভালো। বিউটি ইজ ইউনিভার্সাল। যা ভালো, যা কল্যাণময়, তা ইট ইজ ইউনিভার্সাল। যা ভালো সবার জন্য ভালো। যা ব্যাড, দ্য থিং হুইচ ইজ ব্যাড ফর অল, সবার জন্য এটা খারাপ। আচ্ছা, তা বিউটি হলো ইউনিভার্সাল। অ্যান্ড ইজ ইট ডিপেন্ডেন্ট, ইহা কি নির্ভরশীল অন আওয়ার সেন্স অফ পারসেপশন? পারসেপশন মানে উপলব্ধির উপরে। এটাকে আমাদের উপলব্ধি নির্ভরশীল। ইয়াস, বিউটি ইজ ডিপেন্ডেন্ট অন আওয়ার রিয়েলাইজেশন, আমাদের উপলব্ধির উপরে এটা নির্ভর করে। এটা আমাদের উপলব্ধির উপরে এটা ডিপেন্ড করে। ডাজ ইট লাই, লাই মানে নিহিত, ইহা কি নিহিত ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার? বিহোল্ড মানে দেখা, বিহোল্ডার যে দেখে, দর্শক, যে ইহা কি দর্শকের চোখে নিহিত? এটা কি দর্শকের চোখে নিহিত? আচ্ছা, উই আস্ক আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি। তাহলে বিউটি কিন্তু ইউনিভার্সাল, সার্বজনীন। বিউটি সত্য, এবং এটা নির্ভর করে আমাদের অন আওয়ার রিয়েলাইজেশন, আমাদের উপলব্ধির উপরে, কোনটা সত্য, কোনটা সুন্দর, কোনটা অসুন্দর। সবগুলো, অল গুড কোয়ালিটিস আর বিউটিফুল, সকল ভালো গুণগুলি হলো সুন্দর। আচ্ছা, বাট ফার্দার ডিফিকাল্টি, আরও একটি ডিফিকাল্টি, সমস্যা রাইজেস, উত্থাপিত হয় বা জেগে ওঠে। ওয়েন বিউটি ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট আনলাইন করো। ম্যানিফেস্ট মানে হলো স্পষ্ট করা, প্রকাশ করা, শো। যখন সৌন্দর্য প্রকাশ করে ইটসেলফ, নিজেকে, নট অনলি বাই প্রেজেন্স, যে সৌন্দর্য শুধু তার উপস্থিতি দ্বারাই প্রকাশ নিজেকে করে না, বাট বাই ইটস অ্যাবসেন্স, কিন্তু ইহা তার অনুপস্থিতিও প্রকাশ করে। মানে কি, যা সুন্দর, যা কল্যাণময়, তার উপস্থিতিও সুন্দর,
এবং তার অ্যাবসেন্সও সুন্দর। ধরো একটা ছেলে বা মেয়ে যদি ভালো হয়, আমরা তার সামনেও ভালো বলি, তার পেছনেও ভালো বলি। আর যে মন্দ লোক, তাকে সে মন্দ, হি ইজ এ ব্যাড ম্যান, সে অসৌন্দর্য তার মধ্যে, তাহলে আমরা তাকে খারাপই বলে সমাজের মানুষ। আচ্ছা, তা দেখো, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল অ্যাজ, কিন্তু ইয়ার অনুপস্থিতিতে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েন এই রিপাস আন্ডারলাইন করো। রিপাস মানে হলো বিরক্ত হওয়া, ডেসপায়ার। যখন আমরা বিরক্ত হই বাই আগলিনেস মানে হলো এখানে কুৎসিত অর্থ না, আসলে অসৌন্দর্য। তা আমরা খুশি হই, মানুষের সৌন্দর্যে আমরা খুশি হই, মানুষের ভালো গুণগুলো আমরা খুশি হই। মানুষের যখন আগলিনেস মানে অসৌন্দর্য, ওগুলো দেখলে আমরা কি হই, আমরা বিরক্ত হই, আমরা রিপালসড হই, আমরা আনহ্যাপিও হই, এবং আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই, আমরা অসুখী হই। আচ্ছা, যখন আমরা অসৌন্দর্য দ্বারা কি করি, আমরা বিরক্ত হই, তখনই কি করি আমরা, উই ডিজায়ার বিউটি, আমরা সৌন্দর্য ইচ্ছা করি, আমরা সৌন্দর্য ইচ্ছে করি। ডিজায়ার মানে উইশ। আচ্ছা, তো দেখো প্রশ্ন আসতে পারে কখন আমরা সৌন্দর্য ইচ্ছে করি। আনসার হবে যে ওয়েন উই আর রিপালসিভ, ওয়েন উই আর ডিসঅ্যাপয়েন্টেড বাই আগলিনেস, যখন আমরা আগলিনেস দ্বারা বিরক্ত হই, তখনই আমরা সৌন্দর্য ইচ্ছা করি বা আমরা খুঁজে বেড়াই। আসলে মানুষ কখন সৌন্দর্য খোঁজে, মনে রাখবা, সমাজে সমাজে অসৌন্দর্য আছে বলেই মানুষ সৌন্দর্য খোঁজে, সমাজে খারাপ আছে বলেই মানুষ ভালো খোঁজে, আর অন্ধকার আছে বলেই মানুষ আলো খোঁজে। কেন মানুষ আলো খোঁজে? অন্ধকার আছে বলেই মানুষ আলো খোঁজে, অসৌন্দর্য আছে বলেই মানুষ সৌন্দর্য খোঁজে, খারাপ আছে বলেই মানুষ ভালো খোঁজে। এটাই হলো বিউটির মূল মেসেজ। বাট দেন ugliness has as much a place in our lives, কিন্তু আমাদের জীবনে অসৌন্দর্য কিন্তু একটি জায়গা করে রেখেছে। মানে আমাদের জীবনে কি আছে, গুড আছে, ব্যাডও আছে, সৌন্দর্য আছে, অসৌন্দর্য আছে। তা আমরা কোনটা গ্রহণ করব? আমরা যখন মনে করব যে এটা অসৌন্দর্য, আমরা এটা উই লিভ ইট, আমরা এটা ত্যাগ করে আমরা উই টেক দ্য বিউটি, আমরা সৌন্দর্যটা আমরা গ্রহণ করব, তাই তো? আচ্ছা, আমাদের জীবনে অ্যাজ বিউটির মতো আমাদের জীবনে অসৌন্দর্য একটি বড় ভূমিকা করে রেখেছে। অর মেবি মোর, অথবা আরও বেশি, অ্যাজ ওয়েন দেয়ার ইজ, যেমন এখানে অসৌন্দর্য বলতে যেমন আমাদের সমাজে কি আছে, অন্যায় আছে, অত্যাচার আছে, এগুলো অসৌন্দর্য। আমাদের দেশে চোর আছে, চুরি করে, তারপরে দুর্নীতি আছে, এগুলো অসৌন্দর্য। এগুলো অসৌন্দর্যের সিম্বল, এগুলো সৌন্দর্য নয়। জাস্টিস সৌন্দর্য, ইনজাস্টিস অসৌন্দর্য, ঠিক আছে? তারপরে তোমার ধরো কেউ কেউ খাবার পাচ্ছে না, পভার্টি, এটা অসৌন্দর্য, ইনজাস্টিস, ঠিক আছে? আর সকল মানুষ তার রাইটস পাচ্ছে, তার কথা বলার অধিকার পাচ্ছে, এটা সৌন্দর্য, ইট ইজ বিউটি। যত কল্যাণময় কাজ আছে সব অল আর বিউটি। আর যেগুলো অকল্যাণ, মানুষ যেন অকল্যাণ, নট ওয়েলফেয়ার ফর ম্যানকাইন্ড অর হিউম্যান কাইন্ড, দ্যাট ইজ আগনেস, এগুলো হলো অসৌন্দর্য। আচ্ছা, তো দেখো তারপরে যা বলছিলাম, অ্যাজ ওয়েন দেয়ার ইজ ওয়াইড স্প্রেড, ব্যাপক, হাঙ্গার মানে ক্ষুধা, অ্যান্ড ইনজাস্টিস ইন আ সোসাইটি, যে আমাদের সমাজে অনেক কি আছে, অনেক ক্ষুধা আছে, অনেক অন্যায় আছে, অবিচার আছে, এগুলো কিন্তু সিম্বল অফ কি, সিম্বল অফ আগলিনেস, এগুলোর অসৌন্দর্য। আচ্ছা, ফিলোসফার্স, দার্শনিকরা হ্যাভ টোল্ড আস, আমাদেরকে বলেছে দ্যাট যে বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, যে বলেছে সৌন্দর্য হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাট ইজন্ট আগলিনেস আ পার্ট অফ লাইফ টু? কিন্তু আমাদের অসৌন্দর্য কি আমাদের জীবনের অংশ নয়? অবশ্যই অংশ। আমাদের জীবনে গুড আছে, ব্যাড আছে, লাইট আছে, ডার্ক আছে, বিউটি আছে, আগলিনেস আছে। তা আমরা ব্যাডকে
আমরা যেগুলো আগলিনেস ব্যাড ওগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা বিউটি সার্চ করব, আমরা বিউটি ডিসকভার করব। আচ্ছা, এই মেসেজটা, দিস মেসেজ ইজ গিভেন ইন দিস প্যাসেজ। তারপর দেখো, অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি, ইফ আর্ট হ্যাজ বিউটি, যদি শিল্পের থাকে সৌন্দর্য, অ্যাজ ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, যদি শিল্পের থাকে সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে, ক্যান ইট কনফাইন ইটসেলফ, কনফাইন মানে আবদ্ধ করা, ইয়াকে নিজেকে আবদ্ধ করতে পারে অনলি আ প্রপোর্শন অফ বিউটি, সৌন্দর্যের সীমাবদ্ধতাকে আবদ্ধ করতে পারে, পারে না। যদি যদি আর্ট তো হলো বিউটি, যেটা বিউটি তাকে নিজেকে একটা জায়গায় সীমাবদ্ধ করতে পারে না, বিউটি এটা সীমাবদ্ধ নয়। ইট ক্যান বি ডিসকভার্ড, একে আবিষ্কার করা যেতে পারে। ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল, যা সুন্দর নয় তাকে কখনো শিল্প বা কলা কি এড়াতে পারে? যা সৌন্দর্য, যা সুন্দর, যা কল্যাণ, আমরা কখনোই তা ইগনোর করতে পারি না। যা সুন্দর আমরা সবসময় এভরিবডি উই অ্যাপ্রিসিয়েট, যা ভালো, যা কল্যাণময়, যা সুন্দর আমরা সবসময় তা কী করি? প্রশংসা করি। আর যা আগলিনেস আমরা কী করি? আমরা ইগনোর করি বা করা উচিত। আচ্ছা, তোমাদের আমি যে পর্যন্ত পড়লাম এ পর্যন্ত তোমাদের পরীক্ষায় এসে থাকে এই পর্যন্ত। আমি আরেকটা প্যারা পড়ছি, দেখো। Poets and artists have provided an answer, কবি এবং শিল্পীরা একটি উত্তর প্রদান করেছে। প্রোভাইড মানে হলো প্রদান করা, ডেলিভার, প্রদান করেছে। বাই ইনকর্পোরেট, ইনকর্পোরেট আনলাইন করো মানে হলো একত্র করা, সংযুক্ত করা। ইনকর্পোরেট, 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 ইনকর্পোরেট কি করা? একত্র করা। বোথ মানে এখানে বোথ বোঝায় বিউটি অ্যান্ড আর্ট, বিউটি অ্যান্ড আর্ট, যে কবি এবং শিল্পীরা যে সৌন্দর্য এবং শিল্পকে উভয়কে তারা কি করেছেন? তারা একত্র করেছেন ইনটু দিয়ার ওয়ার্ক, তাদের কাজে। ইন ডুইং সো, ইহা করতে গিয়ে দে হ্যাভ অফেন টাইড, তারা বেঁধেছেন, তারা একত্র করেছেন বিউটি টু ট্রুথ, তারা সৌন্দর্যকে তারা একত্র করেছেন সত্যের সাথে, অ্যান্ড জাস্টিস, এবং ন্যায় বিচারের সাথে তারা যুক্ত করেছেন। তাহলে কি হলো? বিউটি কিসের? বিউটি হলো বিউটি ইকুয়াল টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, বিউটি ইকুয়াল টু ট্রুথ অ্যান্ড জাস্টিস। আর আগলিনেস ইকুয়াল টু হলো কি? ফলস অ্যান্ড ইনজাস্টিস। আচ্ছা, সো দ্যাট, যাতে, হোয়াট ইজ নট বিউটিফুল, যাতে, যা সুন্দর নয়, অ্যাসিউমস, অ্যাসিউমস মনে হয়, যেন মনে হতে পারে, আর টলারেবল প্রপোর্শন, টলারেবল মানে হলো সহনীয়, আর প্রপোর্শন মানে হলো অনুপাত, একটি সহনীয় অনুপাতে মনে হতে পারে, অ্যাজ সামথিং, এমন কিছু, দ্যাট রিপ্রেজেন্টস, যা তুলে ধরে, বা তা রিপ্রেজেন্ট মানে হলো উপস্থাপন করা, তুলে ধরা, যা তুলে ধরে সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, যা জীবন সম্পর্কে কিছু সত্য তুলে ধরে। মানে কি? যা সত্য, যা সুন্দর নয়, যা সুন্দর নয় এমন অসুন্দর জিনিসগুলো অনেক সময় কি করে? জীবন সম্পর্কে কিছু সত্য তুলে ধরে। জন কিটস একজন রোমান্টিক পয়েট। আমরা পড়েছিলাম, whenever I was a student of honors first year, I read many poems of John Keats, এর অনেকগুলো কবিতা পড়েছিলাম। বা তোমরা যারা ইংলিশ অনার্স পড়বা, তোমরা এই জন কিটসের অনেক পয়েম তোমাকে পড়তে হবে। তো জন কিটস হলো একজন রোমান্টিক পয়েট, একজন ভাববিলাসী কবি। রোড, সে লিখেছে, ইন হিজ সেলিব্রেটেড, তার বিখ্যাত, সেলিব্রেট মানে বিখ্যাত, ফেমাস, তার বিখ্যাত কবিতা কি? ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড অন এ গ্রিসিয়ান আর্ন কবিতা লিখেছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, মূল মেসেজ, যে জন কিটস লিখেছে যে বিউটি হলো সত্য এবং সত্য হলো সুন্দর। তাহলে আমরা কি পেলাম? যে ট্রুথ ইজ বিউটিফুল, হোয়াট ইজ ট্রুথ?
that is beautiful. And what is beautiful? That is truth. যা সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য. That is, this message has been given by কে? John Keats. আচ্ছা. By which he means, যার দ্বারা তিনি বুঝিয়েছেন, that truth, সত্য, সত্য, even if is not pleasant, সত্য কখনো সুখকর হয় না. যেমন আমরা অনেক সময় অনেক সত্য কথাকে আমাদের ভালো লাগে না, সত্য, কিন্তু আমরা এটা ইট ইজ নট প্লেজেন্ট, অনেকের জন্য এটা সুখকর হয় না. বিকামস বিউটিফুল অ্যাট আ হায়ার লেভেল, যে এটা অনেক সময় সত্য যা সুখকর না হলো, এটা ইস বিকামস বিউটিফুল, এটা সুন্দর হয়ে যায় একটা হায়ার লেভেল, যে উঁচু লেভেলে গিয়ে অনেক উঁচু স্তরে এটা সৌন্দর্যে পরিণত হয়. মানে যা আমাদের জন্য যা সুখকর নয় কিন্তু সত্য, তাও আমাদের মানতে হবে. দ্যাট ইজ, ইট ইজ ট্রুথ, ইট ইজ বিউটি. সিমিলারলি, অনুরূপভাবে, হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেন্স ট্রু, যা সুন্দর তা চিরদিন থাকে সত্য. যেমন ম্যান মাস্ট ডাই, মানুষ মরবে, এটা কিন্তু আমরা কেউ মরতে চাই, নোবডি ওয়ান্টস টু ডাই, কেউ মরতে চায়, কিন্তু এটা ইট ইজ ইউনিভার্সাল, এটা সার্বজনীন কিন্তু. তাহলে দ্যাট ইজ বিউটিফুল. আর যা বিউটিফুল, যা ট্রু, তাই তো সুন্দর. দ্যাট ইজ উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমাদের গ্রহণ করতে হবে. আচ্ছা, অ্যানাদার মিনিং ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রিসিয়ান আর্ন, যে গ্রিসিয়ান আর্ন আরেকটা কবিতা, এই কবিতায় গ্রিসিয়ান আর্ন কবিতায় এই কনটেক্সটে আরেকটা মিনিং হলো যে বিউটি হলো অ্যান আর্ট অবজেক্ট, যে শিল্প একটা বস্তু, ইজ দ্যাট ট্রুথ ইজ আ কন্ডিশন অফ আর্ট, যে সত্য হলো শিল্পের একটা শর্ত. শিল্পটা যা শৈল্পিক তা ট্রুথ, তাই সত্য, আর সত্যটা হলো শিল্পে একটা বড় বৈশিষ্ট্য. তাহলে বন্ধুরা, আমরা এখানে কি পেলাম? যে আমরা এখানে পেলাম যে আমাদের চারপাশে কি আছে? বিউটি আছে. বিউটি ইজ everywhere all around us, এবং when you look around we discover beauty. আমার চারদিকে বিউটি আছে, কিন্তু আমাদের আমাদের রিয়ালাইজ করতে হবে, and we have to have that sense to find out the beautiful things. যা মানুষের কল্যাণে আছে সবগুলো হলো বিউটি, আর যেগুলো মানুষের জন্য অকল্যাণ সেগুলো হলো আগলিনেস. আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করলাম এই প্যাসেজটা. কিছু আমরা ভোকাবুলারি শিখলাম. We have learned some vocabularies and I have tried to give you some ideas. এবং তোমাদের জন্য আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি. হোমওয়ার্কটা সবাই লিখে নাও. এই প্যাসেজ থেকে তোমরা ভোকাবুলারি এবং এমসিকিউ শেষ করবে, প্লাস এই গল্প থেকে তোমরা সামারি করবে. সামারি আমি আরেকদিন ডিটেলস ক্লাস নিব. সামারি হলো তোমার এই গল্পটার মূল ভাব লিখবা, মূল সার কথাটা লিখবা. তুমি 1/3 হবে এই গল্পটার. তুমি নিজের ভাষায় বা এখান থেকে গুছিয়ে তুমি ট্রাই করো. আমি নেক্সট অন্যদিন ইনশাল্লাহ সামারির পরে আমি ক্লাস নিব. এই হলো এই প্যাসেজ থেকে তোমার যে আমি হোমওয়ার্ক দিচ্ছি, ভোকাবুলারি, তারপর হলো এটা বাংলা পড়বে সবাই বাসায়, যতটুকু চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটার হিডিং মিনিংটা. তারপরে এটার এমসিকিউ পড়বে, টপিক এটা তোমার আছে, তারপরে তোমার এটা সামারি করবে. এখান থেকে ইউ মেক সামারি. So I hope you have enjoyed my discussion. So see you the next class. Thank you very much. Stay happy, stay healthy, keep practicing, keep in touch with study. Pray for me. I do also pray for you. Thank you very much from the core of my heart for listening to me and watching me. Thank you so very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.